হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। তো দেখো, আজকে অনেক দিন পর ভিডিও বানাচ্ছি, কারণ আজকে হচ্ছে 31 ডিসেম্বর। তো আমরা আজকে পিকনিকে যাচ্ছি, তাই ভাবলাম কি তোমাদের আজকে একটু ভিডিওটা শেয়ার করি, আমরা কেমন আনন্দ করব। কারণ আজকে সবাই আনন্দ করবে, আমরাও একটু আনন্দ করতে যাচ্ছি। তো এখানটায় আমাদের যত বিজাপুরে বাঙালিরা আছে সবাই মিলে পিকনিক করব। তো আমাদের বাড়ির পাশে যে গ্রামটা আছে সেনা, ওখানটায় যাব। ওখানটায় একটা দাদুর চেনাশোনা একটা ঘর আছে, ফাঁকা ঘর। তো ভাবলাম ওখানটায় গিয়ে করি, কারণ তোমার জঙ্গলের মধ্যে তো গিয়ে যাওয়া সম্ভব না, ওই জন্য। তো এখন এই যে বেরিয়ে পড়েছি, চলে গেছে একটা দিদি এসেছিল, ওই দিদিটা দাদু নিয়ে গেছে। আর এই যে আমাদের নিতে এসছে দাদুরা সবাই। এখন আমি দিদাদের বাড়ি আসছি, কারণ ওনারা কোথায় যেন গেছিলো, বৃন্দাবন গেছিলো, তার জন্য খেতে ডেকেছিলো সবাইকে। কালকে একটু নিরামিষ ছিল, সবাইকে বাল্য সেবা দিয়েছে, তাই জন্য এখানটায় ছিলাম। তো আজকে আর পিকনিকে যাচ্ছি। তো এই যে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছে, দেখো সবাই সেজে গুজে রেডি হয়েছে। আমার একটু শীত বেশি লাগছে, এই জন্য সোয়েটার পরে নিয়েছি। আর এই যে সবাই দাদু নিতে এসছে, এই যে সায়ন, এ বাবা হাই দিকে দেখা, আর একটু লজ্জা বেশি, তো সেই জন্য এই যে আমাদের দিদুন, তাকাও, এই যে এনে একটু টেনশনে আছে, কি নেবে বুঝতে পারছে না। থেকে আমরা স্কুটিতে করে মোটর সাইকেলে করে যাবো বিজাপুর। বিজাপুর থেকে আমাদের একটা দাদু গাড়ি ঠিক করেছে, সেখানটায় গাড়িতে করে তারপরে যাবো আমাদের সেই পিকনিকের জায়গায়। তো চলো বেরোনো যাক, বিজাপুরকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো এই দেখো আমরা বিজাপুর পৌঁছে গেছি, গাড়িতেও বসে গেছি এখানটায়। এই যে সবাই এই গাড়িতে করে যাব, মহিলারা যত আছে। আর এটা হচ্ছে আমাদের দাদু আর কি ড্রাইভিং করে নিয়ে যাবে আমাদের সেখানটায়। তারপরে অবশেষে পৌঁছে গেছি সেই পিকনিকের জায়গায়, যেখানটায় রান্নাবান্না সব খাওয়া দাওয়া হবে রাত্রে। আজকে একটা দোলনা বাঁধা ছিল, আমার খুব ইচ্ছা করছিল, এই জন্য একটু দোল খাচ্ছিলাম বসে বসে। কি করব, বাচ্চাদেরও দিচ্ছিলাম না, পরে ওরা বসেছে সবাই। এই যে আমাদের সন্ডা বন্ডা সবাই চলে এসেছে, দেখো দেখো, বুড়ো বয়সে ভীমরুতি। এই যে আমাদের দোল খাচ্ছে সবাই বসে বসে, কারণ অনেক দিন পরে এসছে তো ওই জন্য। তারপর আমরা সবাই মিলে একটু চারিদিকটা ঘুরতে বেরোলাম, দেখো, কারণ সবাই তো এসেছিল না, রান্নাবান্নার জিনিসপত্র এখনও নিয়ে আসা হয়েছিল না। এই যে এখানটায় আমরা পিকনিক করবো আজকে, এখানটায় সবাই ঘুরতে টুরতে আসে। ওই যে ওই পাহাড়টা যায় সবাই ঘুরতে, ওই যে এই সাইডটা, ওই উপরে ওই পাহাড়টা, ওইখানটাই চিতা থাকে। তারপর একটু ঘুরে টুরে সবাই যে নিচে চলে এসেছে, কারণ লোকজন সবাই চলে এসেছিলো, রান্নার জিনিসপত্র সবার নিয়ে আসা হয়ে গেছিলো, এই জন্য। এই যে এত লোক মিলে আজকে রান্না করবে। তো তারপরে যে সবাই সবজি টবজি কাটতে বসে গেছে, কারণ বিকাল হয়ে গেছে একেতে, আর তারপরে আবার রাত হয়ে যাবে, না হলে শীতের সময় এমনি দেরি করা যাবে না, ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছে। আজকে আমার ছুটি, আজকে আমি রান্নাবান্না করবো না, আজকে সবাই মিলে রান্নাবান্না করবে, তাই জন্য আমি একটু ঘুরে বেড়াচ্ছিলাম। কী আর করা যাবে। দেখো এই দুটোর ফোন দেখার কি নেশা, দেখো এক জায়গায় বসে দুইজনে ফোন দেখছে। তারপরে আমাদের রাত হয়ে গেছে, যে সব দিকে যে সব বাচ্চা টাচ্চারা রান্না খাওয়া দাওয়া করছে এদিকটায়, আর এদিকে সবাই ডান্স করছে। বাবা আমার শালিটা একা ঘুরে বেড়াচ্ছে, লোক নাই তোমার তো বৌমা এখন সব কাটুকে পাবো না। এখানে
लोभी को उठाना पड़ेगा, सबको करके दिखाना पड़ेगा, इसको में जब ये गाना बजेगा, on the floor आना पड़ेगा, लोभी को उठाना पड़ेगा, सबको करके दिखाना पड़ेगा, all the Rajini fans, all the Mr. Latin, all the Rajini fans, all the Mr. Latin. जब ये गाना बजेगा on the floor তো দেখো আমাদের লাস্টে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সব প্যাক চলছে, সবাই বাড়িতে যাবে এখন। তো আর কি এখন বেরোতে হবে বাড়ির উদ্দেশ্যে। অবশেষে বাড়ি আসলাম, এখন 11:42 বাজে। তো আর কি এখন বিছানা করে ঘুমাতে হবে, অনেক রাত হয়ে গেছে। আজকের মতো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। টাটা বাই।